সংঘদীপ, একেবারে বলা যায় যে বড় খবর, সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূলের একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর, এবং এই প্রথমবার এই এফআইআর দায়ের করলো রাজ্য পুলিশ। এই মুহূর্তের কি আপডেট এবং কি উঠে আসছে এই মুহূর্তে খবর? একেবারেই তাই। দেখো, একেবারে মানে অন্যতম একটা নজিরবিহীন ঘটনা যেটা ভোট পরবর্তী সময় বাংলা দেখছে, তার মধ্যে অন্যতম নজিরবিহীন ঘটনা যদি বলে রূপালী, তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মানুষ 30 সেকেন্ড দাঁড়িয়ে থাকলে তাদেরকে সে প্রশ্ন করা হতো কি দাদা কি প্রয়োজনে দাঁড়িয়ে আছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তারই রাজ্যে এবারে এফআইআর হলো। সেটা কিন্তু একটা কার্যত নজিরবিহীন ঘটনা বলা চলে। এবং এই এফআইআরটা করেছেন একজন সমাজকর্মী। সেই সমাজকর্মীর অভিযোগের ভিত্তিতেই কিন্তু এফআইআর দাহ্য করা হয়েছে বিধাননগর উত্তর সাইবার ক্রাইম থানায়। সেই অভিযোগ কিন্তু দায়ের করা হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে মামলা রুজু করেছে পুলিশ। ভিএনএস এর 3টে ধারা দেওয়া হয়েছে জামিন অযোগ্য। তার মধ্যে যদি খুব উল্লেখযোগ্য ধারা বলি, সেগুলি হচ্ছেন ভিএনএস এর 192 ধারা, ভিএনএস এর 196 ধারা, ভিএনএস এর 351/2 ধারা, এরকম সেই সঙ্গে পাবলিক অ্যাক্ট, পিপল অ্যাক্টের আরো 2টো ধারা কিন্তু ধার্য করা হয়েছে। সুতরাং মোট 5টি ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। কি কারণে মামলা, যেটা পুলিশ সূত্রের মারফত জানা যাচ্ছে, ভোট পূর্ববর্তী সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সমস্ত সভাগুলি করেছেন, যে সমস্ত ভাষণগুলি দিয়েছেন, উস্কানিমূলক বক্তব্য যেগুলোকে বলা চলে, সেই উস্কানিমূলক বক্তব্যে কিন্তু সেই বক্তব্যের তীর ছিল অনেকটাই অমিত শাহ কেন্দ্রিক। অমিত শাহ অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কদর্য ভাষায় আক্রমণ, বিরোধী দলনেতা এই মুহূর্তে যে জামিন অযোগ্য ধারাও রয়েছে, তাহলে কি কোনোভাবে গ্রেপ্তার হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, প্রাথমিকভাবে যেটা পুলিশ সূত্রে খবর, তাকে নোটিশ পাঠানো হবে। নোটিশ পাঠানোর পরে তাকে হাজিরা দিতে বলা হতে পারে। সেই হাজিরা যদি এড়ায় তাহলে গ্রেপ্তারি প্রসঙ্গ আসতে পারে এবং সেই সুবাদে কিন্তু তিনি কোর্টেও যেতে পারেন। সেখানে গিয়ে আগাম যে জামিনের আর্জি, সেই আর্জিও জানাতে পারেন। কিন্তু ভিএনএস এর যেহেতু 3টে ধারা জামিন অযোগ্য রয়েছে, সেই জামিন অযোগ্য ধারায় জামিন পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এখন যেটা দেখার পুলিশের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে, কারণ এগুলো কিন্তু সাইবার ডিপার্টমেন্টের বিষয় কেসটা হয়েছে। কারণ যিনি কেসটি করেছেন, যিনি এই এফআইআরটি করেছেন, তিনি কিন্তু যাবতীয় ভিডিও সমেত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কি বলেছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য একটা কথা বলেছিলেন যে 4 তারিখের পরে দিল্লির কোন নেতা আসে তোদের বাঁচাতে দেখবো, এরকম যে উস্কানিমূলক বক্তব্যগুলো, যেই উস্কানিমূলক বক্তব্যের জেরে দেখা গিয়েছিল যে খুব সাম্প্রতিককালে 4ঠা মে যে ভোটের রেজাল্ট বেরোয়, তারপরে যে বিজয় মিছিল, সেখানে নিউ টাউনের একজন বিজেপি কর্মীকে খুন হতে হয়, হাওড়ায় গেরুয়া আবির মাখায় একজন বিজেপি কর্মীকে খুন হতে হয়। এই যে এফআইআর যিনি করেছেন, সেই সমাজকর্মীর দাবি যে এই উস্কানিমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এই খুনগুলো হয়ে থাকতে পারে। এছাড়াও দিকে দিকে হিংসারও কিছু তিনি উল্লেখ করে এই এফআইআর গুলো করেছেন। সেই পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারির কথা তুমি যেটা বলছিলে রূপালী, প্রাথমিকভাবে যেটা পুলিশ সূত্রে খবর, তাকে হয়তো ডেকে পাঠানো হবে বিধাননগর উত্তর সাইবার ক্রাইম থানায়। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তার থেকে জানতে চাওয়া হবে যে কি পরিপ্রেক্ষিতে তিনি কথাগুলো বলেছিলেন, কেন বলেছিলেন, তার বলার যে ভঙ্গি, সেই ভঙ্গির পরিপ্রেক্ষিতে কি কি হতে পারে সেটা কি তিনি জানতেন। এমন বেশ কিছু প্রশ্নের মুখোমুখি তাকে হতে পারে। গ্রেপ্তারি বিষয়টা এখনই সামনে আসছে না, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর।